বয়স হলো 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছে। তুলে দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা জালাউনা। এবি বাবা, এবি বাবা, ছেলের হাতে জাহান্নামের খড়ি তুলে দিয়া তোর বেবানের 5 পয়সার দাম নাই, কথা হয় না, ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। হ্যাঁ শোনেন, আল্লাহ রসুল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে একসরুল জাহিল, জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থা আজকে বাংলার জমিনে হয়ে গেছে। ছেলেরা তো বাবা টাচ মোবাইল তুলে দে, ওই হেবি বাবা, তোর বেমানের 5 পয়সার দাম নাই। ওই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, অন্যায় করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? যেরকম 1 ভাগ পাবে মা, 1 ভাগ বাবা, আর 1 ভাগ ওই ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন, আল্লাহ বাথাম ফাটাইবে। ও টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়া মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার সময় জানলার দরজা খুলে দেখি ছেলে কি করে। ওই যে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয়, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে একসরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে যাচ্ছে। সিল্লেকন ঠিক কিনে